আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে বর্ণনাতীত, মানে হচ্ছে যা ভাষায় প্রকাশ বা ব্যক্ত করা যায় না। কানার বচনে প্রাধান্য পেয়েছে। সঠিক উত্তর হচ্ছে কৃষি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় হচ্ছে তৎসম শব্দের প্রাধান্য বেশি, আর চলিত ভাষায় হচ্ছে তদ্ভব শব্দের প্রাধান্য বেশি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 8টি। আর এই 8টি বর্ণ হচ্ছে ঋ, তারপর হচ্ছে ক, গ, মূর্ধন্য, থ, ধ, প আর হচ্ছে তালিভাষ্য। এখানে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি, ঋ। শুদ্ধ বানান কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, মুমূর্ষু। মুমূর্ষু বানানে মাঝখানে দুর্গুকার হবে, কারণ রেফের আগের অক্ষরে দুর্গুকার হয়। উলুকাগরা শব্দটির অর্থ কী? উলুকাগরা শব্দটির অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। গাছপাতর বাগধারাটির অর্থ কী? গাছপাতর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? এখানে সকল হচ্ছে বহুবচন, আবার শিক্ষকগণ হচ্ছে এখানে বহুবচন, তাহলে সকলটা ইউজ না করলেও পারত, অথবা সকল শিক্ষক অথবা শিক্ষকগণ। সেহেতু এটা হচ্ছে বাহুল্য দোষ, আর বাহুল্য দোষ হচ্ছে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা, সেটাকে বলা হয় বাহুল্য দোষ। নাসিক্য বর্ণ কোনগুলো? এখানে সঠিক উত্তর হচ্ছে উম, নিয়, মূর্ধন্য। আর আনুনাসিক বা নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, উম, নিয়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এছাড়া চন্দ্রবিন্দু এবং অনুসারকেও নাসিক্য ধ্বনি বা আনুনাসিক ধ্বনি বলা হয়। পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? যদি কোনো কিছুতে কোনো কিছু থাকে তাহলে সেটা সাধারণত অধিকরণ কারক হয়, আর এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। যেমন তিলে তেল আছে, সেটা হচ্ছে অধিকরণ। আবার যদি বলা হয় তিল থেকে তেল হয়, তাহলে সেটা হয়ে যাবে অপাদান। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে কাজলের ন্যায় কালো। আর এটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাস, কারণ এখানে হচ্ছে বিশেষ্য আর বিশেষণের সমাস হয়েছে, কারণ কালো হচ্ছে যে কোনো রং, এটা হচ্ছে বিশেষণ, সেহেতু এটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাস। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে ইতি। আর খাঁটি বাংলা উপসর্গ মোট হচ্ছে 21টি, আর এই 21টি উপসর্গ মুখস্থ থাকতে হবে। আর সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি, সেগুলো মুখস্থ রাখতে হবে। এছাড়া আরবি, তারপরে বিদেশি উপসর্গ, সেগুলো মুখস্থ থাকতে হবে। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, মনশ্চুক ঈশা। মানে মনীষা সন্ধিবিচ্ছেদে সবসময় দীর্ঘই হবে। কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম? স্থানটি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর জায়গা, কারণ তিনি হচ্ছে দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করেছেন। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে বিটুপি শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, আর শিকড়ি শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, পাদপ শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, আর বনানী শব্দের অর্থ হচ্ছে বন বা জঙ্গল, মানে যেটা গভীর অরণ্য, সেহেতু সঠিক উত্তর হচ্ছে বনানী। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ।
কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। আর এই উপন্যাসের লেখক হচ্ছেন শামসুদ্দিন আবুল কালাম। কোনো মতেই বা কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় কি হবে? সঠিক উত্তর হচ্ছে অনিবার্য। সঠিক শব্দ কোনটি? এখানে সঠিক শব্দ হচ্ছে চলাকালে। মানে চলাকালে শব্দের অর্থ হচ্ছে চলার সময়, কালে মানে হচ্ছে সময়, সেহেতু এখন যদি আমরা বলি চলাকালীন সময়ে, তাহলে সময়টা দুইবার আসে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে চলাকালে বা চলাকালীন। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মুনির চৌধুরী। আর এটা হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক। আর এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধের নিয়ে লেখা। পানিপথের তৃতীয় যুদ্ধের যে ঘটনা, সেই পটভূমির উপর নির্মিত। উই হ্যাড টু ফেস এ লট অফ গ্যাপ ডিউ টু দেয়ার অ্যাক্ট। এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন, মানে উই হ্যাড টু ফেস এ লট অফ হিউমিলিয়েশন। আমাদের অনেক অপমানের মুখোমুখি হতে হয়েছিল। ডিউ টু দেয়ার ডিসগ্রেসফুল অ্যাক্ট, কারণ তাদের ডিসগ্রেসফুল অ্যাক্ট মানে হচ্ছে লজ্জাজনক কর্মকাণ্ডের কারণে। এ হ্যাটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, মানে যে হচ্ছে জ্ঞান এবং জ্ঞান অর্জন এবং শিক্ষাটাকে ঘৃণা করে, তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মিসোলজিস্ট, মানে হচ্ছে জ্ঞান বিদ্বেষী। আর এছাড়া ফিলোলজিস্ট অর্থ হচ্ছে ভাষাতত্ত্ববিদ, আর মিসোজিনিস্ট অর্থ হচ্ছে নারী বিদ্বেষী, আর বিবলিওফাইল অর্থ হচ্ছে গ্রন্থপ্রেমী। অ্যামং দ্য ফলোয়িং হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? এখন রোমান্টিক পিরিয়ডের কবিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, পি.বি. শেলি, জন কিটস, উইলিয়াম ব্ল্যাক, আর হচ্ছে লর্ড বাইরন। সেহেতু এখানে সঠিক উত্তর হবে টেনিসন। টেনিসন হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি নয়, সেহেতু সঠিক উত্তর হচ্ছে টেনিসন। হু রোট দ্য বুক দ্য ওয়েস্টল্যান্ড? ওয়েস্টল্যান্ড যে কবিতাটা আছে, সেটা লেখককে? সঠিক উত্তর হচ্ছে টি.এস. ইলিয়ট। আর টি.এস. ইলিয়টের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, যেটা হচ্ছে তার শ্রেষ্ঠ নাটক। আর তার শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে রয়েছে হচ্ছে জেরন শান, আর আরেকটা হচ্ছে অ্যাস ওয়েডনেসডে। দ্য চেয়ারম্যান প্রসিডেড অ্যাজ দো। এখন অ্যাজ দো এর ফার্স্ট পার্ট যদি ফার্স্ট ইনভিটেন্স হয়, তাহলে পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট। সেহেতু এখানে সঠিক উত্তর হবে আই হ্যাড নট স্পোকেন। এটাই হচ্ছে ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার, অন্যগুলা অপশানগুলো হবে না। সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট গ্যাপ ডিউটি। এখানে ওয়ানের পসেসিভ ফর্ম বসবে, আর ওয়ানের পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, মানে একটা অ্যাপোস্ট্রফি হবে। আর অ্যাপোস্ট্রফি যদি না হয়, তাহলে ওয়ান্স হবে, এটা হবে ওয়ানের ফ্লুরাল ফর্ম। কিন্তু এখানে সঠিক উত্তর হবে ওয়ান্স, মানে অ্যাপোস্ট্রফি থাকবে উপরে। আই ওয়েটেড আনটিল দ্য প্লেন। আনটিল থাকলে হচ্ছে একটা সময় পর্যন্ত বোঝানো হয়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে আই ওয়েটেড আনটিল দ্য প্লেন হ্যাড টেকেন অফ। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? এখানে ওয়ান অফ মাই মানে হচ্ছে আমার একজন কাজিন। কাজিন মানে হচ্ছে অনেকগুলো কাজিন থেকে একজন। ওয়ান অফ মাই কাজিন, তাহলে কাজিন ওয়ার্ডটা হবে এখানে ফ্লোরাল, তার মানে এস হবে। তারপর ওয়ান অফ মাই কাজিনস মানে অনেকগুলো কাজিনের মধ্য থেকে একজন, সেহেতু টোটাল ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার। তারপরে হচ্ছে ইজ হবে, ইজ এ ডক্টর হবে। হুইচ ওয়ান ইজ নাউন? এখানে নাউন হচ্ছে নস্টালজিয়া। নস্টালজিয়া শব্দ অর্থ হচ্ছে স্মৃতিচারণ। 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক। গ্যাপ, তারপর হচ্ছে মাদার রোজ ইন হার্ট, মানে তার মধ্যে হচ্ছে মাতৃত্ব সুলভ আচরণ জেগে উঠল, সেহেতু মাতৃত্ব সুলভ আচরণ বলতে দা ইউজ হয়, মানে দা মাদার। সঠিক উত্তর হবে দা। দ্য প্লুরাল নাম্বার অফ ইন্ডেক্স ইজ। সঠিক উত্তর হবে ইন্ডিসেস। আর প্লুরাল নাম্বার ইন্ডেক্সের এছাড়া প্লুরাল নাম্বার হচ্ছে ইন্ডেক্সেস, মানে
ইন্ডেক্সেস অর ইন্ডিসেস দুটাই কারেক্ট। দ্য চাইল্ড ক্রাইড ফর গ্যাফ, তারপর হচ্ছে মাদার। এখন শিশুর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হিসাবে ইটস ব্যবহার করা হয়, সেহেতু সঠিক উত্তর হবে দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য সিটি ইন এশিয়া। এখানে ওয়ান অফ দ্য এর পরে মোর কিংবা মোস্ট এই ওয়ার্ডগুলো হবে না, সেহেতু সঠিক উত্তর হবে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটি ইন এশিয়া। চুজ দ্য সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। এখানে স্ট্যান্ড হিয়ার অ্যান্ড ডাই, এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে হচ্ছে দুইটা ক্লোজ, স্ট্যান্ড হিয়ার আর একটা হচ্ছে অ্যান্ড ডাই। এটাকে সিম্পল করতে হবে না, একটা ক্লোজে আনতে হবে, সেহেতু এখানে সঠিক উত্তর হবে উইদাউট স্ট্যান্ডিং হেয়ার ইউ উইল ডাই। যে হিজ কমেন্ট প্রভোকড এ ভ্যারেজ অফ ক্রিটিসিজম, এর অর্থ হচ্ছে তার মন্তব্য তীব্র সমালোচনার ঝড় তুলেছিল। এখানে অ্যাভারেজ দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যাভারেজ দ্বারা বোঝানো হয়েছে এ লট অফ, মানে প্রচুর, অনেক। দ্য এন্টোনিম ফর ইথিওপিয়া, ইথিওপিয়া শব্দের অর্থ হচ্ছে স্বর্গরাজ্য, আর এখানে এর বিপরীত ওয়ার্ড হবে ডিস্টোপিয়া, মানে হচ্ছে দুঃসহ সমাজ, যেটাকে বলা হয় দুঃসহ রাষ্ট্র বা সমাজ। অ্যান্টোনিম অফ আগমেন্ট, আগমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, সেহেতু এখানে এর বিপরীত শব্দ হবে ডিমিনিশ, মানে হচ্ছে লঘু করা, সেহেতু সঠিক উত্তর হচ্ছে ডিমিনিশ। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক উত্তর হচ্ছে 4 নম্বরটা, কোয়েশ্চেনিয়ার। দ্য ক্লিক মিনস, ক্লিক দ্বারা বোঝানো হয় হচ্ছে গোষ্ঠী, সেহেতু এখানে সঠিক উত্তর হবে এ গ্রুপ অফ পিপল। সর্বশেষ কোন দেশ অপেক ত্যাগ করেছে? সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অপেকের বর্তমান সদস্য হচ্ছে 11টি, আর এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, আর অপেক গঠন করা হয়েছিল 1960 সালে। এনজাইম হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে প্রোটিন। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে? সঠিক উত্তর হচ্ছে টমাস ঢুলি। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার ফিল সিমন্স। সর্বশেষ ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন কে? মানে 2026 ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন হচ্ছে লিওনেল মেসি। 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে ইয়াং শুয়াংজি এবং লিন কিং। তবে এই পুরস্কার লাভ করে হচ্ছে তাইওয়ান ট্রাভেলগ বইটি লেখার জন্য, আর এই বইটি লেখক হচ্ছে ইয়াং শুয়াংজি, আর অনুবাদ করেছেন হচ্ছে লিন কিং। এই জন্য তাদেরকে 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, আর ILO প্রতিষ্ঠিত হয় 1919 সালে। বাপেক্স বা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1989 সালে। আর এর প্রধান কাজ হচ্ছে দেশের তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, খনন ও উৎপাদনের দায়িত্বে নিয়োজিত থাকা। রোজাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা? এটি হচ্ছে রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা, আর বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে কাজ সেটা হচ্ছে রাশিয়ার রোজাটম কোম্পানি শেষ করে। বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বনৌজা সমুদ্র জয়। এটি হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মাতারবাড়ি, আর মাতারবাড়ি হচ্ছে বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়
অবস্থিত একটি দ্বীপ ইউনিয়ন। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1991 সাল। আর মুক্তবাজার অর্থনীতিটা হচ্ছে যেখানে সরকারের কোনো বাজারের পণ্যের দামের উপর সরকারের কোনো হাত থাকবে না। এটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার চাহিদা অনুযায়ী চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে নির্ধারিত হয়। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিকল্প চেয়ারম্যান কে? সঠিক উত্তর হচ্ছে বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। আর এমনিতে চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর পরিবর্তে বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে? দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য, সেহেতু সঠিক উত্তর হবে কোনোটিই নয়। প্রাথমিক রং কোনটি? প্রাথমিক রং বা মৌলিক রং হচ্ছে তিনটা, যেমন নীল, সবুজ, লাল, সেহেতু এখানে সঠিক উত্তর হবে সবুজ। মেডুনা 43 কার আঁকা? মেডুনা 43 হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি চিত্রকর্ম। এটা হচ্ছে 1943 সালে দুর্ভিক্ষের উপর আঁকা একটি চিত্র। কাতালান কোন দেশের ভাষা? কাতালান হচ্ছে স্পেনের ভাষা। সুইডেনের আইনসভার নাম কি? সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্সডাগ। হারারে এর পুরাতন নাম কোনটি? হারারের পুরাতন নাম হচ্ছে সল্টসবিরি। আর রুডেশিয়া বা দক্ষিণ রুডেশিয়া ছিল জিম্বাবুয়ের পুরাতন নাম। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর সদর দপ্তর হচ্ছে চীন। আর নিউ ডেভেলপমেন্ট হচ্ছে ব্রিক্স যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে গঠিত একটি ব্যাংক। কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে 22/7। মানে একটা বৃত্তের পরিধি যদি 22 হয় তাহলে এর ব্যাসটা হবে 7, এই অনুপাতে হবে। শুধু সঠিক উত্তর হচ্ছে 22/7। আর এটাই হচ্ছে পাই, 3.1416। 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত? এখানে দেখা যাচ্ছে 1 এবং 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, আর এর পরেরটার মধ্যে হচ্ছে 3, আর এর পরেরটার মধ্যে হচ্ছে পার্থক্য 4, আর 10 আর 15-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, আর 15 আর 21-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6। তাহলে এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 7, তাহলে 21 আর 7 28, আর এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 8, তার মানে 28 আর 8 ইকুয়াল হচ্ছে 36, আর এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 9, 36 আর 9 হচ্ছে 45, আর এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 10, তার মানে 45 আর 10 যোগ করলে হবে 55। সেহেতু ধারাটির ওইখানে হচ্ছে 6টা, আর এখানে হচ্ছে 7, 28 হচ্ছে 7 নাম্বার, আর 36 হচ্ছে 8 নাম্বার, 45 হচ্ছে 9 নাম্বার, আর 10 নম্বর পদ হচ্ছে 55। সেহেতু সঠিক উত্তর হবে 55। কোনো ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ কি হবে? সঠিক উত্তর হবে সূক্ষ্মকোণ। কারণ বড় যে বাহুটা থাকবে ত্রিভুজের তার সাথে যে দুটো কোণ হবে সেটা অবশ্যই ছোট হবে, সেহেতু সেটা 90 ডিগ্রি থেকে কোনোভাবে বড় হতে হবে না, সেহেতু সঠিক উত্তর হবে সূক্ষ্মকোণ। p+1/p = 5 হলে p³ + 1/p³ কত? তো এখানে হচ্ছে a³ b³ সূত্র পড়বে। এখন আমরা জানি a³b³ সূত্রটা হচ্ছে a+b³ - 3ab × a+b। তাহলে a+b³ মানে হচ্ছে 5³ - 3ab এর সাথে p আর 1/p কাটা যাবে, তাহলে হচ্ছে ab × a+b এর মান হচ্ছে 5, তার মানে 5³ - 3 × 5 হবে। আর 5³ মানে হচ্ছে 125, 125 - 3 আর 5 গুণ করলে 15, তাহলে বিয়োগ করার পরে হবে 110। সঠিক উত্তর হচ্ছে 110। a+b = 5 এবং a - b = 3 হলে ab = কত? এখন আমরা জানি ab এর ফর্মুলাটা হচ্ছে a+b/2² - a - b/2², সেহেতু হবে a+b মানে 5, 5/2² - 3/2², আর 5/2² মানে হচ্ছে 25/4 - 9/4,
তার মানে 4 লসাগু করলে হবে 25 মাইনাস 9 ইকুয়াল টু 16/4। তার মানে 16কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 4, সেহেতু সঠিক উত্তর হবে 4। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? এখন ধরি একটা সরলরেখা হচ্ছে 4, তাহলে আর বর্গটা হবে 4 স্কোয়ার মানে 16। তাহলে আর অর্ধেক যদি হয় তাহলে হবে 2, তো 2-এর উপর যদি আমরা স্কোয়ার করি, 2কে যদি স্কোয়ার করে বর্গ করি তাহলে হবে 4। এখন 4 আর 16-এর মধ্যে পার্থক্যটা হচ্ছে 4 গুণ, শুধু সঠিক উত্তর হবে 4 গুণ। a=b = 3:4 আর b:c = 5:6, c:(d) = 2:3 হলে a:(d) কত? এখন আমরা প্রথম দুইটা নিয়ে করব, যেমন a:(b) = 3:4 আর b:(c) = 5:6। এখানে বিটাকে সেম করব, যেমন এখানে বি হচ্ছে 4 আর নিচেরটা বি হচ্ছে 5, তাহলে উপরটাকে 5 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে উপরটা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20 হবে, আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে 4 × 5 = 20 আর 4 × 6 = 24 হবে, মানে বিটাকে সেম করছি। তাহলে এখানে দাঁড়াইছে a:(b:c) = 15:20:24 আর c:(d) দেওয়া আছে 2:3। মানে এখন এইখানে সিটা, উপরের সিটা হচ্ছে 24 আর নিচের সিটা হচ্ছে 2, তাহলে নিচের সিটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 24 হয়। তাহলে এটাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি, 12 দিয়ে গুণ করলে হবে 24 আর হবে 36। তাহলে a:(b:c) হবে 15, 20, 24 আর 36। তাহলে a:(d) হবে 15:36। আর এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 5:12। শুধু সঠিক উত্তর হচ্ছে 5:12। কোনো ত্রিভুজের 3 বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির পরিমাপ হবে। এখন আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। একটা বাহিরের কোণ হচ্ছে ত্রিভুজের ভিতরে 2টা কোণের সমান, তাহলে বাহিরের 3টা কোণ হবে ত্রিভুজের ভিতরে 6টা কোণের সমান, আর ত্রিভুজের ভিতরে 6টা কোণ হচ্ছে 180 + 180 মানে 360 ডিগ্রি হবে। সঠিক উত্তর হচ্ছে 360। 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট এ ধরনের কোণের নাম কি? মানে 2 সমকোণ বা 180 ডিগ্রি থেকে বড় আর 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট, এ ধরনের কোণের নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দুটি সংখ্যার গুণফল হচ্ছে এত আর লসাগু হতে হলে গসাগু কত? এখন আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, সেহেতু গসাগু বের করতে চাইলে গুণফলটাকে লসাগু দিয়ে ভাগ করলেই হবে, আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে আনসার আসবে হচ্ছে 16, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 16।